नमस्कार बंधुरा आमी टुम्पा टुम्पास कुकिंग चैनेले सकलके स्वागत जानाच्छि। आज आमी आपनादेर संगे शेयर करब आमेर कालाकाद बा मैंगो कालाकाद सुइट्स। चलुन ताहले देखे निई किभाबे बंधुरा तैरी करछि एई सफ्ट कालाकाद मिष्टि। खूब सहजेई शेयर करब रेसिपिटी। देखे जदि भालो लागे अवश्यई एकटा लाइक शेयर कमेंट करते भुलबेन ना। और नतून बंधु जारा आसेन अनुरोध रइल चैनलटिके सबस्क्राइब करे आमाके एकटु एगिये जेते सापोर्ट करबेन। भालो लागले रेसिपिटी फ्रेंड और फैमिलिर मध्य शेयर करे देबेन। ताहले चलुन देखे निई किभाबे तैरी करछि आजकेर एई कालाकाद मिष्टि। एखाने आमी प्रथमे दूध नियेछि। एखाने 2 लिटार दूधके आमी छाना तैरी करे नेब। प्रथमे ग्यास ओभेने बसिए अनबरत नाड़ाचाड़ा करते करते दूधटाके भालो करे फुटिये निते होबे। एबार दूधटा देखुन फुटे गेछे। एखाने आमी टक दई दिए छानाटा काटाচ্ছি। टक दईके आगे थेके फेटिये नियेछि। आपनारा एखाने ভিনিগার কিংবা ছানা কাটানোর পাউডার দিয়ে দুধটাকে কাটিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা এখানে লেবুর রস দিয়ে কাটাবেন না, তাহলে লেবুর একটা গন্ধ থেকে যায়, মিষ্টিগুলো ভালো লাগে না খেতে। এবার দেখুন আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম এখানে টক দই, ফেটানো টক দই। এইবার এটাকে নাড়াচাড়া দিচ্ছি আর দেখুন ছানাটা কত সুন্দর কেটে গেছে। এবার আমি ছানাটাকে জল ঝারিয়ে নেব। এখানে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি আর এখানে একটা পাতলা কাপড় দিয়ে দিলাম। এর মধ্যে ছানাটাকে আমি জল ঝারিয়ে নিচ্ছি। এবার ছানাটাকে জল ঝরানোর জন্য আমি এটাকে মুড়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে খুব ভালো করে জলটাকে ঝরানোর কোনো প্রয়োজন নেই। এবার দেখুন এইভাবে আমি রেখে দিলাম। এবার আমি এখানে আমের কাতটাকে রেডি করব। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। এখানে আমগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। এখানে আমগুলো একটু বন্ধুরা মিষ্টি আম দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো বেশি ভালো হয়। আর আমের কালারটাও একটু বেশি হলুদ দেখে নেবেন, তাহলে মিষ্টির কালারটাও খুব সুন্দর হবে। এখানে কোনো রকম কালার ব্যবহার করতে হবে না আপনাদের। এখানে আমগুলো আমি কেটে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চামচ দিয়ে তুলে দিচ্ছি আমের কাতটাকে। সমস্ত আমের কাতগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর কোনো রকম জল ছাড়াই এখানে এই আমের একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন আমের পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে জল ঝরানো ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখবেন ততই সফট হবে আমাদের এই মিষ্টিগুলো। হাত দিয়ে সমস্ত বড় দানা অংশগুলোকে এইভাবে ডলে ডলে আমি 6 থেকে 7 মিনিট সময় ধরে মেখে নিচ্ছি। যখনই আপনার হাতের মধ্যে ছানাটা দলা পাকিয়ে আসবেন তখনই বুঝবেন আমাদের ছানাটা একেবারে মাখা পারফেক্ট। কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। ছানাটা কোনো রকম এর মধ্যে বড় দানা অংশ নেই। দেখুন এইভাবে করে মেখে নিতে হবে। এইবার আমি চলে যাচ্ছি এখানে ছানার তৈরি করার জন্য। প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে হাফ কাপ জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এটাকে একটু গলিয়ে নেব দুধের মধ্যে। এখন আমি মেখে রাখা ছানা দিয়ে দিলাম। এবার এটাকে দুধ আর চিনির মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কতটা দেখুন ক্রিমি হয়ে যাচ্ছে। এইবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে রেডি করে রাখা আমের কাতটাকে দিয়ে দেব। এখানে বন্ধুরা আপনাদের যদি আমের কালারটা খুব হালকা কালার হয় তাহলে এখানে কেশর ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ছানার মিশ্রণের মধ্যে আমের কাতটাকে মিশিয়ে নিতে হবে। আর অনবরত আমি নাড়াচাড়া করতে করতে এই ছানার মিশ্রণটাকে একটু আঠালো ভাব নিয়ে আসব। খুব বেশি ঝুরঝুরে করা যাবে না এই সন্দেশগুলো সফট রাখার জন্যে। এবার দেখুন অনেকটাই আমি শুকিয়ে নিয়েছি। এই রকম আঠালো পর্যায়ে চলে আসলে গ্যাস ওভেনটাকে অফ করে দেব। আমার একেবারে পাকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি।
এটাকে খুব ভালো করে এই পাত্রের গায়ে মাখিয়ে নিলাম। এই ঘিটা দেওয়ার জন্য আপনাদের এই সন্দেশগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি উঠে আসবে। এবার এর মধ্যে ছানা আর আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার পর খুব ভালো করে এটাকে পাতিয়ে দিতে হবে আর সেট করে নেবেন আপনাদের পছন্দ মতো সাইজে। এখানে আপনারা স্টিলের গোল বাসনীও করতে পারেন, তবে একটু চারিদিকটা সুন্দর করে সেট করতে হবে। এবার আমি এটাকে খুব ভালো করে সেট করে দিচ্ছি। যতটা ভালো করে সেট করবেন তত ভালো দেখতে হবে আমাদের এই সন্দেশগুলো কাটার পর। এবার এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ফ্রিজ থেকে বের করলাম, দেখুন এখন কত ভালোভাবে এটা সেট হয়েছে। এবার এগুলোকে আমার পছন্দসই শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন এই সন্দেশগুলো। এখানে আমি চৌকো শেপে কাটছি, আপনারা বরফির আকারেও কেটে নিতে পারেন। কতটা পারফেক্ট হয়েছে সন্দেশগুলো দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন কোনোভাবেই কিন্তু সন্দেশগুলো ওঠানোর সময় ভেঙে যাচ্ছে না, আর নরম তুলতুলে একটা সফট সন্দেশ তৈরি হয়ে গেল। এই আমের সিজনে আপনারা বাড়িতে বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু এই ম্যাঙ্গো সুইটস বানিয়ে খাওয়াতেই পারেন। এখানে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। এবার একটু এর ওপর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিলাম। আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।